ডিসেম্বরেই আসছে ঐতিহাসিক নবম পে স্কেল। বেসিক বাড়ল সর্বোচ্চ ৪৫%, পেনশন বাড়ল ১০০%। জেনে নিন পুরো আপডেটের বিস্তারিত তথ্য। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। বহুদিন ধরেই সরকারিভাবে নানা আলোচনার মধ্য দিয়ে যে বেতন কাঠামো নিয়ে কর্মচারীদের প্রত্যাশা ছিল, এবার সেটিই বাস্তবে রূপ পাচ্ছে। চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা, জীবনযাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুর ওপর এই নবম পে স্কেলের প্রভাব পড়তে চলেছে ব্যাপকভাবে। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, নতুন কাঠামোয় বেতন বাড়ছে কেবলমাত্র নির্দিষ্ট কিছু কর্মচারীর নয়, বরং মোটামুটি সব ক্যাটাগরির কর্মচারীর ক্ষেত্রে অধিক হারে বাড়ছে বেসিক, যার দরুন বেতন ব্যবস্থার ভারসাম্য তৈরি হবে নতুনভাবে। বিশেষ করে জুনিয়র গ্রেড থেকে সিনিয়র গ্রেড সবাই এ থেকে সমানভাবে উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে প্রশাসনের ভেতর থেকে। এবার যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তা হল, এবারের বেসিক বেতন বৃদ্ধি পূর্বের কোনো স্কেলের সাথে তুলনা করার মতো নয়। ৩৫ থেকে ৪৫% বেসিক বাড়ানোর সিদ্ধান্ত কর্মচারীদের কাছে এক ধরনের স্বস্তি এনে দিয়েছে, কারণ বিগত কয়েক বছরের জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, সেই তুলনায় আগের বেতন কাঠামো একটি সময় এসে বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। সেই জায়গায় এবার নতুন কাঠামো প্রয়োগে কর্মচারীদের পারিবারিক ব্যয়ভার বহন করা কিছুটা হলেও সহজ হয়ে উঠবে। শুধু বেসিক বৃদ্ধিই নয়, সবচেয়ে বড় চমক হচ্ছে পেনশন ১০০% করার সিদ্ধান্ত। বাংলাদেশের পে স্কেল ইতিহাসে এটিকে বলা হচ্ছে সবচেয়ে সাহসী এবং কর্মচারী বান্ধব একটি সিদ্ধান্ত। প্রচলিত পে স্কেলে পেনশন হিসেবে কর্মচারীরা পেতেন নির্দিষ্ট ভাগ বা একটি হিসাব ভিত্তিক পরিমাণ, কিন্তু ১০০% পেনশন চালু হলে অবসর গ্রহণের পর প্রতি মাসে যে নিশ্চিত আয়ের প্রত্যাশা থাকে তা বহুগুণে বেড়ে যাবে। বিশেষ করে যেসব পরিবারের প্রধান উপার্জনকারী সরকারি চাকরিজীবী, তাদের জন্য পেনশন ১০০% হওয়া এক কথায় জীবন বদলে দেওয়া একটি সিদ্ধান্ত। নতুন পে স্কেলে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি সর্বনিম্ন গ্রেডের কর্মচারীরাও লাভবান হবেন। গ্রেড অনুযায়ী বেতন কাঠামোকে সহজ ও স্পষ্ট করা হয়েছে। কোন গ্রেডে কত বেসিক বাড়বে, ইনক্রিমেন্ট কত হবে, ভাতায় কত পরিবর্তন আসবে, এসবের একটি বিস্তারিত রূপরেখা প্রস্তুত করা হয়েছে প্রশাসনে। এতে কর্মচারীদের বেতন হিসাব করা, বিল প্রস্তুত করা কিংবা বিভিন্ন খাতে বরাদ্দ নির্ধারণের কাজ আগের তুলনায় আরও সহজ হবে। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে বিভিন্ন ভাতা ব্যবস্থায়ও। হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট সহ যেসব খাতের নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হতো, সেসব ভাতায়ও আসছে উন্নয়ন। অধিকাংশ ক্ষেত্রে ভাতা পূরণের তুলনায় ২০ থেকে ৩০% পর্যন্ত বাড়তে পারে এমন ইঙ্গিত মিলেছে। এর ফলে কর্মচারীদের বাস্তব আয়ের উপরেও প্রভাব পড়বে ইতিবাচকভাবে। পূর্বে যে কর্মচারী মাস শেষে রোজকার খরচ, শিক্ষা ব্যয়, ভাড়া ও অন্যান্য পারিবারিক ব্যয়ের সঙ্গে লড়াই করে মাস পার করতেন, নতুন কাঠামোয় সেই চাপ কিছুটা হলেও কমবে। নবম পে স্কেলে ইনক্রিমেন্টের ধরনেও এসেছে পরিবর্তন। পূর্বে নির্দিষ্ট শতাংশে ইনক্রিমেন্ট প্রযোজ্য থাকলেও এবার কাঠামোটি আরও আধুনিক করা হয়েছে। কর্মচারীদের চাকরির অভিজ্ঞতা, গ্রেড, দায়িত্বের গুরুত্ব এসব বিবেচনায় আরও সমন্বিত ইনক্রিমেন্ট ব্যবস্থা আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে অভিজ্ঞ কর্মচারীরাও নতুন বেতন কাঠামোয় বেশি সুবিধা পাবেন, যা তাদের ক্যারিয়ারের সময়কার মোট আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের নতুন কাঠামোর আওতায় আনা হচ্ছে আরও কিছু সুবিধা। উদাহরণ হিসেবে বলা যায়, রিটায়ারমেন্ট সুবিধা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের হিসাবসহ বিভিন্ন আর্থিক সুবিধা নতুন বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে সংশোধন করা হবে। ফলে চাকরিজীবীদের অবসরের পরও আর্থিক স্থিতি বজায় রাখা সহজ হবে। এই নতুন কাঠামোর ফলে সরকারের রাজস্ব খাতের ওপর বাড়তি চাপ পড়বে, কিন্তু উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের মতে কর্মচারীদের সন্তুষ্টি, উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা বাড়াতে এই বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে কর্মচারীরা আর্থিকভাবে স্বস্তি পেয়ে আরও মনোযোগ সহকারে দায়িত্ব পালন করতে পারবেন, অন্যদিকে দেশের প্রশাসনিক কার্যক্রমেও আসবে ইতিবাচক প্রভাব। অনেকে আশঙ্কা করছিলেন নতুন পে স্কেল নিয়ে হয়তো কোনো সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে, নানান জটিলতা দেখা দিবে, কিন্তু শেষ পর্যন্ত সেসব শঙ্কার অবসান ঘটিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। সব মন্ত্রণালয়কে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বেতন স্লিপ প্রস্তুত, অতিরিক্ত বরাদ্দ নির্ধারণ, হিসাব নিকাশ সবকিছুই দ্রুতগতি পেয়েছে। নতুন কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, এইবার কোনো ধাপে ধাপে কার্যকর নয়, সরাসরি সব কর্মচারী একই নিয়মে অন্তর্ভুক্ত হবেন।
এতে করে সরকারি প্রতিষ্ঠানে বেতন বৈষম্য কমবে এবং বিভিন্ন পদে কর্মরতদের মধ্যে সমতা প্রতিষ্ঠা পাবে। বেসিক বেতন বৃদ্ধির কারণে এর প্রভাব পড়বে অন্যান্য খাতেও। উদাহরণস্বরূপ, হাউস ভাতা বেসিকের নির্দিষ্ট শতাংশ হওয়ায় বেসিক বাড়ার সঙ্গে সঙ্গে হাউস রেন্টও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। একইভাবে প্রভিডেন্ট ফান্ডের জমাও বৃদ্ধি পাবে, অর্থাৎ বেতন বাড়ার পাশাপাশি সঞ্চয়ও বাড়বে আগের তুলনায় অনেক বেশি। বিদ্যমান আর্থিক সংকট থাকা সত্ত্বেও সরকারের এই সিদ্ধান্তকে সাধারণ চাকরিজীবী পরিবারগুলি স্বাগত জানিয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি চাকরিজীবীরা মনে করছেন, নতুন কাঠামো তাদের দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি দিবে। সন্তানদের পড়াশোনা, ভাড়া, স্বাস্থ্য ব্যয় যখনই দ্রুত বাড়ছিল, তখন নতুন কাঠামো একটি বড় স্বস্তির বার্তা হিসেবে এসেছে। এ পে স্কেলের মাধ্যমে দেশব্যাপী সরকারি চাকরি প্রার্থীদের মধ্যেও একটি নতুন উৎসাহ তৈরি হতে পারে, কারণ সরকারি চাকরিতে এখন আর্থিক সুবিধা আগের তুলনায় অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। বিশেষ করে তরুণরা যারা স্থায়ী ক্যারিয়ারের জন্য সরকারি চাকরিকে প্রাধান্য দেন, তাদের কাছে এই পে স্কেল নতুন আশা জাগাবে। ভবিষ্যতে নতুন কাঠামোয় আরও কিছু সুবিধা যোগ হতে পারে এমন ইঙ্গিত প্রশাসনের দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া গেছে। তবে প্রধান কাঠামোটি এখনই কার্যকর করা হবে, যাতে বছরের শুরু থেকেই কর্মচারীরা নতুন বেতন সুবিধা পেতে শুরু করেন। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের এই বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি কর্মচারীদের প্রতি সরকারের আস্থা, সম্মান এবং মূল্যায়নের বহিঃপ্রকাশ। কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থিক নিরাপত্তা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এই পে স্কেল এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে একটি বড় পরিবর্তন আসছে সরকারি অফিসের কাজের ধরনে। জানা গেছে, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর কর্মচারীদের কর্মমূল্যায়ন আরও নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।